ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ পাকের জাতের সাথে যারা শরীক করবে, আল্লাহ পাকের সিফাতের সাথে যদি কোনো বান্দাকে মাখলুককে শরীক করে, কোন পীরকে শরীক করে, মাজারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে যদি মান্নাত করে, মাজারে যদি তাজিমি সিজদা করে, সম্মানজনক সিজদা করে, সম্মানজনক সিজদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে জায়েজ ছিল। বলেন কোন শরীয়তে? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সম্মানজনক সিজদা সম্পূর্ণ হারাম। কথা বলেন, সম্পূর্ণ কি হারাম? এই তাজিমি সিজদা অতিভক্তি চোরের লক্ষণ। যারা কোনো বান্দাকে আল্লাহর ক্ষমতা দিয়ে বান্দার কবরে গিয়ে সিজদা করবে, সে ডাইরেক্ট কি হয়ে যাবে? কথা বলেন, ডাইরেক্ট কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অথচ তার নাম কি? আব্দুল খালেক, ঠিক না বেঠিক? তার নাম কি? আব্দুর রহিম। তার নাম হলো আবুল সরকার। বলেন তার নাম কি? আবুল সরকার। এবং তার সাথে যারা রয়েছে, যারা এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য মুসলমান গানের নামে যারা এদেশের মানুষদেরকে শিরিকের মতো বিষ পান করানোর জন্য চেষ্টা করতেছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর যে সমস্ত মুসলমান ভাইরা না বুঝে, ইলম নাই, কালাম নাই, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। এই দ্বীনি ইলম শিক্ষা করে না, বিভিন্ন জালে আবদ্ধ হয়ে শিরিকের মতো বিষ পান করে কবরের দিকে যাইতেছে। এই সমস্ত মুসলমান ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ এদের রূহকে সিরাতে মুস্তাকিমের দিকে করে দিন। সকলে বলেন আমিন। কোন দিকে? সিরাতে মুস্তাকিম। এগুলো বুঝতে হবে, ইলম দরকার। বলেন ভাই, কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। অন্য কোনো গুনাহ কি করবে না? অন্য কোনো গুনাহ আল্লাহ মাফও করতে পারেন, আবার সাজাও কি দিতে পারেন। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? মানেন? এটা কি কোরআনের ভিতরের কথা না বাহিরের কথা? কোরআনের ভিতরে।